ব্লাউজ সেলাই করেছেন, ব্লাউজের ফিনিশিং ভালো হয়নি এবং টিকিন দিয়েছেন, টিকিনের শেপগুলো সুন্দর হয়নি। তো আপনি কিন্তু অবশ্যই সঠিক নিয়মে ব্লাউজটি সেলাই করতে পারেননি। তো এই ভিডিওটি দেখলে আশা করি আপনি সঠিক নিয়মে ব্লাউজটি সেলাই করতে পারবেন এবং ব্লাউজের বাটন প্লেটগুলো কীভাবে লাগাতে হবে এই বিষয়গুলো জানতে পারবেন খুব সহজভাবে। তো আপনারা যদি ব্লাউজ সঠিক নিয়মে সেলাই করতে চান তাহলে এই ভিডিওটি কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি ব্লাউজ সেলাই করেছি, ব্লাউজের সেলাইটা সুন্দর হয়নি, টিকিনের যে একটা শেপ আছে এই শেপটাও ভালো আসেনি। তো আশা করি যদি আমার ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু এই আপনাদের ব্লাউজ সেলাই করার সম্পূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে। একবার দেখলেই কিন্তু আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে এখানে আমি ব্লাউজ যে কাটিং করেছিলাম এই ব্লাউজের কাটিং করা যে পার্টটা আছে এই পার্টগুলো এখন আমি নিয়ে নেব। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে খুব সহজ নিয়মে এই ব্লাউজ কাটিংটি দেখিয়েছিলাম। তো আশা করি ভিডিওটি আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এবং যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই কিন্তু ভিডিওটি গিয়ে দেখে আসবেন। আপনাদের দেখার সুবিধার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো এখন আমি ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি। ব্যাক পার্টের যে টিকিনগুলো দিতে হয় এই টিকিনগুলোতে আমি ছোট্ট করে একটা কাটমার করে দিয়েছিলাম যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন এই কাটমারে আমি সুন্দর করে ধরে তারপরে কিন্তু আমি কিছুটা পরিমাণে মানে হাফ ইঞ্চির চাইতেও কম কাপড় রেখে তারপরে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি এবং সেলাইটা দিচ্ছি এরকমভাবে যে নিচের দিক থেকে সেলাইটা চওড়া হয়ে আসবে এবং উপরে এসে সেলাইটা একদম মিশে যাবে। আর যদি আপনারা উপরে এসেও সেলাইটা চওড়া রাখেন তাহলে কিন্তু টিকিনের যে উপরে একটা ফিনিশিং শেপটা আসে এই শেপটা আসবে না। তো তারপরে এখানে আমি ফরম পার্টটাও নিয়ে নিয়েছি। ফরম পার্টের যে টিকিনগুলো আছে এই টিকিনগুলো কিন্তু আমি সেমভাবে এখানে দিয়ে দিব। আর টিকিনটা শুরু করার আগে কিন্তু আমি ব্যাক স্টিক দিয়ে টিকিনটা শুরু করছি এবং শেষ হওয়ার পরেও কিন্তু আমি ব্যাক স্টিক দিয়ে টিকিনটা শেষ করছি। তা না হলে কিন্তু দেখবেন টিকিনের যে অংশগুলো আছে এই অংশটুকু খুলে যাবে। তো আমি কিন্তু একই নিয়মে কিন্তু টিকিনগুলো দিয়ে নিচ্ছি। প্রথম দিক থেকে হচ্ছে সেলাইয়ের মানে যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু সেলাইয়ের কাপড়টুকু চওড়া হয়ে আসবে এবং যতটা উপরে আসবে অতটা সেলাইটা একদম মিশে যাবে, মানে কাপড়ের সাথে মিশিয়ে দিয়ে তারপরে সেলাইটা করতে হবে। তো আপনারা একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন। যদি আপনারা যে উপরও যদি সেলাইটা নিচের সেলাইয়ের মতন সমান করে দেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে উপরে এসে যে সেলাইটা একদম মিশে গেছে এই অংশটা আর থাকবে না। পরে দেখা গেছে এই অংশটুকু ফুলে ফুলে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো এরকমভাবে কিন্তু আপনারা টিকিনগুলো দিয়ে দিবেন। তো সেমভাবে কিন্তু আমি আরেকটা পার্টেও টিকিনগুলো দিয়ে দিব। যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য আমি অফ ক্যামেরায় আরেক পার্টেও টিকিনগুলো দিয়ে নিয়েছি। তারপর এখানে বাটন প্লেটের গড় করার জন্য আমি এই ডান পাশের যে পার্টটা আছে ফরম পার্টের এই ডান পাশের পার্টটা নিয়ে নিয়েছি এবং একটা টুকরা কাপড় লম্বা করে কেটে নিয়েছি। এটা চওড়া হবে প্রায় 2 ইঞ্চি পরিমাণে। এখন ওই কাপড়টাকে নিচে রেখে যে পার্টটা আছে আমাদের ফরম পার্টের ডান পাশের পার্টটা এই পার্টটা আমি মানে উপরে সমান করে রেখেছি, সমান করে সোজা করে রেখেছি, মানে বাউ পাশে রেখেছি এবং যে পট্টিটা রেখেছি এই পট্টিটাকে কিন্তু আমি উল্টো সাইডে রেখেছি। তারপরে এখানে সেলাইটা দিয়ে নেওয়ার পর হাতের নখের সাহায্যে আমি একটা চাপ দিয়ে পট্টির কাপড়টাকে এই পাশে এনে তারপরে যে আমরা সেলাইটা দিয়েছিলাম এই সেলাইয়ের উপরে কাপড়টাকে রেখে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এরকমভাবে সেলাইটা দিতে হবে যাতে করে নিচের যে সেলাইটা আছে আমরা আগে যে সেলাইটা দিয়েছিলাম এই সেলাইটা যাতে না দেখা যায়। এই সেলাইটা ডেকে তারপরে সেলাইটা দিতে হবে। তারপর যে বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে নিয়েছি। তো এটার উপরে প্রায় কিছুটা অংশ ফাঁকা রেখে 2-3 সুতার মতন ফাঁকা রেখে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আমাদের বাটনের প্লেটটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের গড়ার যে প্লেটটা আছে এই গড়ার প্লেটটা তৈরি করতে হবে। তার জন্যে আমি এখানে আরেকটা পার্ট নিয়ে নিয়েছি। ফরম পার্টের যে বাম পাশের পার্টটা আছে এই পার্টটা নিয়ে নিয়েছি। এই পার্টটাকে আমি একটু খেয়াল করুন, আমি কিন্তু এই পার্টটা উল্টো সাইডে রেখে তারপরে সেলাইটা দিচ্ছি এবং পট্টির কাপড়টাকে নিচে রেখে এই ফরম পার্টের পার্টটাকে আমি উল্টো সাইডে রেখে তারপরে সেলাইটা দিয়েছি যাতে করে আমরা যখন এই পার্টটাকে ভাঁজ করব তারপরে এই পার্টটা যাতে সোজা সাইডে চলে আসে। তো এখানে আমি সোজা সাইডে এনে তারপর আরেকটা ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এই সেলাইটা একটু খেয়াল করে দিতে হবে যাতে ভাঁজ দিয়ে সেলাইটা করবেন এই সেলাইটা যাতে পট্টির উপরে পড়ে, যাতে বডির কাপড়ের উপরে যাতে সেলাইটা না পড়ে, পট্টির উপরে কিন্তু সেলাইটা দিতে হবে। তো এখানে কিন্তু আমরা আরেকটা ভাঁজ দিলেই দেখবেন এই কাপড়টা কিন্তু সমান করে ভাঁজ হয়ে গেছে এবং দেখতেও সুন্দর লাগছে। তো আপনারা কিন্তু যেরকমভাবে আমি বাটনের প্লেটটা তৈরি করেছি এইভাবেও তৈরি করতে পারেন আর এরকমভাবে তৈরি করলে দেখা গেছে এই
প্লেটের যে গড়ার প্লেটটা আছে এই গড়ার প্লেটটা কিন্তু দেখতে সুন্দর লাগে। তো আমার সেলাই করে দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে টাক দিয়ে এই অংশটাকে আটকে নিলাম। যেহেতু এখানে আর সেলাই দেবো না তার জন্য আমি টাক দিয়ে আটকে নিয়েছি, যাতে আমার সেলাই করার সময় এই অংশটুকু বারে বারে খুলে না যায়। তো এখন আমি বাটনের যে গড়টা আছে মানে বাটনের যে প্লেটটা আছে এই প্লেটটার উপরে গড়ার প্লেটটাকে রেখে তারপরে এখানে একটা ফলস সেলাই দিয়ে আমি আটকে নেব। এখানে যেহেতু বডি এখনও সেলাই করতে হবে এবং উপরের মানে ব্যাক পার্টটা শোল্ডার মারতে হবে, তার জন্য এখানে আমি সুন্দর করে আগে এই বাটন প্লেটের গড়টাকে আটকে নিয়েছি। এখানে কিন্তু আমি ফলস সেলাই দিয়ে আটকে নিয়েছি। যখন এই ফল সেলাইটা আপনারা ধরে একটু টান দেবেন তাহলে দেখবেন যে সেলাইটা খুলে গেছে। তো তারপর এখানে ফরম পার্টের উপরে ব্যাক পার্টটাকে বসিয়ে আমি এখানে শোল্ডারটা অ্যাটাচ করে নিচ্ছি। তো আপনারা কিন্তু একই নিয়মে যদি সেলাই করেন আশা করি আপনাদের ব্লাউজ সেলাই করা একদম সঠিক নিয়মে সেলাই হবে। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনারা এখানে ডাবল করে সেলাই দিয়ে দেবেন। তো তারপরে এখানে শোল্ডারটা অ্যাটাচ করা হয়ে গেলে আমি এখানে বডি সেলাই করে নেব। মানে বডি যে ফিটিং মাপ আছে এই ফিটিং মাপটা দিয়ে আমি বডির অংশটুকু সেলাই করে নেব। তো এখানে সেলাই করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ব্যাক পার্টের যে মিডল আছে এবং ফরম পার্টের মিডল একদম সমান থাকে। যেহেতু আমরা ফরম পার্টটা 1 ইঞ্চি বেশি নিয়েছি, হয়তো সেলাই করার সময় একটু এদিক সেদিক হতে পারে, তার জন্য এখানে কিন্তু অবশ্যই ব্যাক পার্টের যে মিডল আছে এবং ফরম পার্টের মিডলটাকে সমান রেখে তারপরে আপনারা বডির অংশটুকু সেলাই করে নেবেন। তো এখানেও আমি আপনাদেরকে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেমভাবে এখানে 2টা সেলাই দিয়ে নেবেন। তো আমি কিন্তু আবারও বারে বারে মাপ দিয়ে তারপরে দেখে নিচ্ছি যে মাপটা আমার সঠিক আছে কিনা। তো এখানে কিন্তু অবশ্যই আপনারা মাপ দিয়ে তারপরে দেখে নেবেন, যেহেতু ব্লাউজের অনেক সময় দেখা গেছে অনেকে ব্লাউজ সেলাই করা একদম সঠিক হয় না। ব্লাউজ সেলাই করলে হয়তো পেছন দিক দিয়ে টান ধরে থাকে, আটকে থাকে, মানে আটকে থাকে না তো টান ধরে থাকে এবং উপর দিক দিয়ে উঠে যায়। তো আপনারা যদি এই নিয়মে সেলাই করেন তাহলে দেখবেন যে একদম সঠিক নিয়মে সেলাই হয়েছে, ব্লাউজ পরার পরে আর কোনো সমস্যা দেখা দেবে না। তো এখন আমাদের কি করতে হবে, আমরা কিন্তু ওই সেলাইটা ফল সেলাইটা কিন্তু টান দিয়ে খুলে নিয়েছি, আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। তো বডির অংশটুকু সেলাই হয়ে গেলে তারপরে নিচের যে অংশটুকু আছে এই অংশটুকু আমি প্রথমে একটা চিকন করে ভাঁজ দিয়েছি, তারপরে চওড়া করে একটা ভাঁজ দিয়ে এখানে সেলাই দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, যে ভাঁজ দিয়ে যে সেলাইটা দিয়েছি চওড়া করে এর মাঝ দিক দিয়ে হচ্ছে অংশটুকু ফাঁকা আছে, তো এই ফাঁকা অংশে আপনারা চাইলে একটা ফিতা তৈরি করে তারপরে এই ভিতর দিক দিয়ে ঢুকিয়ে আপনারা এই ফিতাটা অ্যাটাচ করতে পারেন। তাহলে দেখা গেছে যদি আপনাদের কোমরের দিক দিয়ে যদি এই অংশটুকু একটু লুজ থাকে তাহলে এই ফিতাটা আপনারা যদি বেঁধে তারপরে পরেন তাহলে দেখবেন যে ব্লাউজটা একদম ফিটিং থাকবে। তো ব্লাউজ কিন্তু অবশ্যই নিচ দিক দিয়ে একটু ফিটিংয়ে পড়তে হয়, তা না হলে কিন্তু নিচের দিক দিয়ে হচ্ছে ব্লাউজটা ফাঁকা থাকে, উঠে উঠে থাকে। তো আমি আবার মাপ দিয়ে দেখে নিচ্ছিলাম যে বাটন প্লেটের ঘরগুলো সমান আছে কিনা। তো তারপরে এখানে যে গলাটা বসিয়ে গলাটা কেটে নিয়েছিলাম এই গলাটার এখন আমি শোল্ডারের মানে গলার অংশটুকু যে অ্যাটাচ করতে হবে শোল্ডারের মতন এই অংশটুকু আমি সেলাই দিয়ে তারপরে গলার অংশটুকু অ্যাটাচ করে নেব, মানে গলার পট্টিটা অ্যাটাচ করে নেব। তো তার জন্য এখানে আমি একদম ব্যাকস্টিক দিয়ে শুরুতে ব্যাকস্টিক দিয়ে এবং শেষেও ব্যাকস্টিক দিয়ে 2টা অংশই সেলাই করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা ডাবল করে সেলাই দিতে পারেন। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে যে নিচ দিক দিয়ে এই কাঁচা অংশটুকু আছে মানে এই কাপড়ের অংশটুকু আছে এই অংশটুকু যদি না সেলাই দিই তাহলে সুতাগুলো খুলে খুলে যাবে। তো তার জন্য এখানে প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে একটা ভাঁজ দিয়ে সেলাই করতে হয়, ডাবল করে ভাঁজ দিয়ে সেলাই করতে হয় না। তো পুরাটুকুই কিন্তু আমি এরকমভাবে একটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নেব। তো সেলাইটা করা হয়ে গেলে তারপরে এখানে আমি এই পট্টিটুকু আমি যে ব্লাউজের গলা আছে এই গলার সাথে অ্যাটাচ করে নেব। তো এই পট্টিটা কিন্তু এই সময় অ্যাটাচ করলে ভালো হয় সবচেয়ে বেশি, যদি আপনারা বাটন প্লেট গড় সেলাই করার আগে যদি এই পট্টিটা অ্যাটাচ করেন তাহলে দেখবেন যে এই পট্টিটা অ্যাটাচ করা সুন্দর হয়নি এবং গলার অংশটুকু ভালো দেখা যায় না। তো এখানে কিন্তু আমি একটা কাজ করেছি, আমি যে শোল্ডারটা আছে এই শোল্ডারে গলার পট্টির যে শোল্ডারটা আছে এই শোল্ডারটাকে মিশিয়ে তারপরে এখানে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে এই শোল্ডারের 2টা পয়েন্ট আছে এই পয়েন্ট 2টা ঠিক থাকবে। তো কিন্তু আমি একই নিয়মে কিন্তু সেলাইটা করে নিয়েছি, পুরোটাই অংশে আমি কিন্তু সুন্দর করে সেলাই দিয়ে নিয়েছি, 2 সুতা পরিমাণে অ্যালাউন্স রেখে তারপরে সেলাইটা দিয়ে নিয়েছি। এবং পট্টির যে গলার পট্টির যে বাড়তি অংশ আছে এই বাড়তি অংশ কিন্তু আমি ভাঁজ দিয়ে তারপরে সেলাইটা করে নিয়েছি। এবং এই রাউন্ড যে শেপগুলো আছে এই শেপগুলোতে আমি ছোট ছোট করে কাট করে দিয়েছি যাতে এই গলার ফিনিশিংটা খুব ভালো আসে।
রাউন্ড শেপের অংশটুকু খুব ভালো আসে। তো এখন আমি এই অংশটুকুকে সমান করে মেলে তারপরে পট্টির উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু এই গলাতে হাতের কাজ করব, এই চাপ সেলাইটা দিয়ে নিলে কি হয় যে এই অংশটুকু আছে যে হাতের কাজ করলে অনেকটাই সুবিধা হয়। তো এখন এই পট্টির কাপড়টুকু আমার সেলাই করা হয়ে গেছে, এখন শুধু হাতা অ্যাটাচ করার পালা। তো হাতাটাকে অ্যাটাচ করার জন্য দেখুন যে হাতার যে পাইপটা আছে এই পাইপটা কিন্তু সেলাই করা নেই। তো এই পাইপটা যেহেতু পায়ের আছে তার জন্য এখানে আমি সেলাইটা দেবো না। এখানে হচ্ছে গিয়ে সুন্দর একটা ডিজাইন করা আছে, এই ডিজাইনটাই থাকবে, এখানে আমি আর কোনো সেলাই দেবো না। তো যে পাটে আমি যে তালপাটটা কেটে নিয়েছিলাম এই তালপাটের জায়গাতে আমি এটা ক্রস চিহ্ন দিয়ে মানে চিহ্নিত করে রেখেছি, যাতে সেলাই করার সময় আমার যে তালপাটটা যে অংশে আছে এই তালপাটের অংশটা আমি বুঝতে পারি। তো এখানে মহড়ার মাপটা দিয়ে আমি এবং আর্মহোলের যে মাপটা আছে এই মাপটা দিয়ে আমি এই হাতার অংশটুকু সেলাই করে নেব। তো এখানে আপনারা দেখুন যে আর্মহোলের মাপটা কিভাবে দিতে হবে। তো এরকমভাবে বডির আর্মহোলেরটা এই হাতার আর্মহোলের দৌড়ে তারপরে মাপটা দিয়ে আপনারা এই মাপের অংশটুকুই সেলাই করে নেবেন। তো এখন আমার সেলাইটা করা হয়ে গেলে এই কাপড়টুকু উল্টিয়ে তারপরে আমি বডির সাথে অ্যাটাচ করে নেব এই হাতার অংশটা। তো একই নিয়মে কিন্তু আমি সেলাইটা দিব। এই সেলাইটা কিন্তু একই নিয়মে যেহেতু দিতে হবে তার জন্য আমি একটাই আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি, অফ ক্যামেরায় আমি আরেকটি সেলাই করে নেব। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ডিটেলসে কথা বোঝাতে গেলে এবং দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানেও কিন্তু আমি ডাবল করে সেলাইটা দিয়ে দেবো। এই তো আমার যে ব্লাউজটা আছে এই ব্লাউজটা সেলাই করা হয়ে গেছে, এখন শুধু হাতের কাজ করা বাকি। তো একই নিয়মে কিন্তু আমি আরেকটি হাতাও অ্যাটাচ করে নিয়েছি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো এখন হাতের কাজ এবং বাটন লাগালে এবং বাটনের গড় সেলাই করলেই শেষ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।